আসসালামু আলাইকুম। জ্যাকমা বলেছে প্রতিটি মানুষেরই একটি স্বপ্ন থাকা উচিত। আমি কেন এই কথাটা দিয়ে শুরু করছি, এর মানে হলো যে আমরা পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পাই সমালোচনাকে, এবং এই সমালোচনার ভয়ে স্বপ্ন দেখতে ভুলে যাই। সমালোচনা কেন হয় এবং সমালোচনাকে কিভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, সেই পথগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। আমরা যখনই কোনো কাজ করি তার পক্ষে বিপক্ষে মত থাকে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই বিপক্ষে মত বেশি দেখা যায়। অর্থাৎ কোনো একটি কাজের যত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যা থাকে সেগুলোকে অনেক সময় বড় করে দেখানো হয়, বা কাজটিকে মূল্যহীন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, বা যে ব্যক্তি এই কাজটি করে তার কাজটিকে অবমূল্যায়নের চেষ্টা করা হয়। একেই বলা হয় সমালোচনা। সমালোচনা সবসময় খারাপ তা কিন্তু নয়। সমালোচনা এমন একটি বিষয় যা কিন্তু মানুষের আত্ম উন্নয়নের হাতিয়ারও হতে পারে। অর্থাৎ মানুষ যদি সমালোচনাকে সচেতনভাবে দেখে এবং সে যদি এটিকে সচেতনভাবে হ্যান্ডেল করে, তাহলে কিন্তু তার নতুন দরজা খুলে যায়, নতুন আইডিয়া তার মধ্যে চলে আসে এবং সে পরবর্তীতে অনেক বড় বড় কাজ সাধন করতে পারে। কাজেই সমালোচনাকে ভয় নয়। তবে এই ধরনের সমালোচনা দুরকম রয়েছে। একটি হলো ইতিবাচক সমালোচনা, একটি হলো নেতিবাচক সমালোচনা। তা আমরা মূলত নেতিবাচক সমালোচনাকে সমালোচনা হিসেবে মূল্যায়ন করি, কিন্তু ইতিবাচক সমালোচনাও সমালোচনা। তবে ইতিবাচক সমালোচনা অনেক সময় মানুষের উন্নতির যে দ্বার সেটি খুলে দিতে পারে। কাজেই এখন আমি যে বিষয়টি বলবো সেটি হলো সমালোচনাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন, এর পথগুলো কি কি, সূত্রগুলো কি কি, সেগুলো সম্পর্কে কথা বলবো। 1 নম্বরে হলো নিজের উপরে আস্থা রাখা। অর্থাৎ সমালোচনাকে তারাই এড়িয়ে যেতে পারে যাদের নিজের উপরে বিশ্বাসটা বেশি থাকে, আস্থাটা বেশি থাকে। অর্থাৎ নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে সে যদি বিশ্বাস তৈরি করতে পারে, তাহলে সমালোচনাকারীরা তাকে খুব বেশি ঘায়েল করতে পারে না বা দুর্বল করতে পারে না। কাজে নিজের উপরে বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। 2 নম্বরে যে বিষয়টি সেটি হলো লক্ষ্যে অটুট থাকা। প্রত্যেক মানুষের জীবনে লক্ষ্য থাকে, কিন্তু অনেকেই তার লক্ষ্যে অটুট থাকে না। এবং সমালোচনা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের যে কাজটি করতে হবে, লক্ষ্যে অটুট থেকে কাজটিকে হাসিল করতে হবে, অর্থাৎ সফলতার দিক নিয়ে যেতে হবে। যখনই আপনি সফল হবেন তখন কিন্তু আপনার সমালোচনার এই ঝড় থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন। 3 নম্বরের যে বিষয়টি সেটি হলো ইতিবাচক সমালোচনাকে ইতিবাচক অর্থে গ্রহণ করা। যে সমালোচনা ইতিবাচক সেটিকে আপনি নেগেটিভ অর্থে না দেখে বরঞ্চ সেটিকে জাস্টিফাই করে, মূল্যায়ন করে, যাচাইকরণ করে ওই পথে যদি এগিয়ে যান, তাহলে আপনার সফলতা দ্বিগুণ হয়ে আসতে পারে। কাজেই ইতিবাচক সমালোচনাকে আপনার সাফল্যের চাবিকাঠি হিসেবে গ্রহণ করতে পারেন। 4 নম্বর যে বিষয়টি সেটি হলো নিজস্বতা বজায় রাখুন। যদি আপনি সমালোচনার যে ঝড় সেখান থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে স্বাতন্ত্রতা বজায় রাখতে হবে। নিজের কাজকে এমনভাবে করতে হবে যে অন্যরা যত কিছুই বলুক কাজের মান ঠিক আছে, এই বিষয়ে যেন আমি বিশ্বাসী থাকি। কাজে নিজস্বতা বজায় রাখুন যে কোনো কাজের ক্ষেত্রে। অন্যের কাছ থেকে আপনি উদাহরণ নিলেও নিজের কাজের উদাহরণ নিজেই তৈরি করুন। 5 নম্বরে যে বিষয়টি সেটি হলো ধৈর্য রাখুন। সমালোচনা হবে এবং উপহাস হবে, নিন্দুকেরা নিন্দা করবে, এই সময় ভেঙে পড়লে চলবে না। বরঞ্চ নিজের কাজের উপর সম্পূর্ণভাবে বিশ্বাস রেখে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। উপহাস, ঠাট্টা, নিন্দা এগুলোকে পাশ কাটিয়ে নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজটিকে আরো সুন্দর পদ্ধতিতে সহজে করার চেষ্টা করতে হবে। তাহলেই কিন্তু আমরা এই সমালোচনাকে উচিত জবাব দিয়ে নিজের কাজটিকে সফলতার মুখ দেখাতে পারবো। 6 নম্বরে যে বিষয়টি সেটি হলো নিয়মিত অধ্যয়ন করা। সমালোচনার ঝড় থেকে বেরোতে হলে মানুষকে যে কোনো একটি কাজে মনোনিবেশ করতে হবে। তবে সব কাজের মধ্যে পৃথিবীতে সবচেয়ে উত্তম কাজ হলো ইবাদত এবং অধ্যয়ন। তা মানুষ যেহেতু সবসময় ইবাদতে ব্যস্ত থাকতে পারে না, তার সকল ইতিবাচক কাজই ইবাদত বলে গণ্য হয়। সে যদি এই ফাঁকে নিজেকে অধ্যয়নে মনোনিবেশ করায়, তাহলে তার যেমন উন্নয়ন ঘটে, তেমনি সে নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং পৃথিবীতে নিজস্ব একটি ধারা তৈরি করতে পারে। কাজে যদি আপনি সমালোচনার ঝড় থেকে নিজেকে রক্ষা করতে চান বা নিজেকে নিয়ন্ত্রিত জায়গায় রাখতে চান, তাহলে অবশ্যই আপনি অধ্যয়নের সাথে থাকুন এবং এই সমালোচনাকে আপনি পাশ কাটিয়ে নিজেকে একটি উন্নত জায়গায় নিয়ে গিয়ে পৃথিবীকে আপনি সমৃদ্ধ করুন। থ্যাংক ইউ সো মাচ।